নাই আইতাছি। এনসিপির সাথে যে ব্যবহার ওই গোপালগঞ্জের বেশি সরকারের পক্ষ থেকে করা হয়েছে, আমরা তার প্রতিবাদ নিন্দা জানাই। সাথে সাথে তাদের শুভবুদ্ধির পরিচয় দেওয়া উচিত। তাদের নেত্রী এই দেশ থেকে পলায়ন করে ভেগেছে, ভারতে আশ্রয় নিয়েছে। তোমরা আরামে ছিল, মনে হয় তোমাদের কপালেও আরাম নাই। আজকে থেকে গোপালগঞ্জের বিরুদ্ধে আমরা জমিয়তে ইসলাম, জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে এনসিপির সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যতক্ষণ বিজয় আমাদের বিজয় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই চত্বরে 4 তারিখে তাহমিদ চত্বরে আমরা ভাষণ দিয়েছিলাম, এনসিপির সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম। আজকেও আমরা জমিয়তে উলামা ইসলাম, হেফাজতে ইসলাম আমরা একত্রতা ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত ওই গোপালগঞ্জের বিচার না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই সারা বাংলার জমিনে এনসিপিতে এবং সাধারণ ছাত্রদের পক্ষে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আওয়াজ করার চেষ্টা করে বাংলার জনগণকে নিয়ে আবারও 24শে জুলাই আগস্টের মতো বাংলার জনগণকে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বাংলার জমিনে আর কোনো বেশিবাদের জায়গা হবে না, বাংলার জমিনে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। তাদেরকে তারা যতবার প্রচারণা করতে চাইবে, আমরা ততবার আবু সাইদ মুক্ত হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসবো। আমরা বলতে চাই, তাদেরকে নাইট ভাই, আস্তাদ ভাই, সাজিদ ভাইদের উপর যে হামলা করা হয়েছে, আওয়ামী লীগের এই নেতাকর্মী তাদের সাথে জড়িত ছিল, এই নিষিদ্ধ সংগঠনের কারা কারা তাদেরকে হামলা করার জন্য প্ল্যান করেছিল, কারা কারা তারা বাস্তবায়ন কাজ করছে, তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যথাযথ শাস্তির আওতায় আমাদেরকে দেখিয়ে আমাদেরকে শান্ত করতে হবে। তাহলে আজকে নরসিংদী যে ব্লকটা হচ্ছে, সারা বাংলায় হচ্ছে, সারা বাংলাদেশের সমস্ত রাস্তাঘাটকে অচল করে দেওয়া হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে আর ঘুমাবে না। আমাদের যেমন পতন করে বাসায় ফিরেছি, আবার বেশি গবেষণা করে স্বৈরাচার যেন আগামীতে কোনো স্বৈরাচার বাংলাদেশের মাটিতে না আসতে পারে, সেই বন্দোবস্ত করে আমরা বাংলাদেশের মাটিতে আমরা শান্তভাবে ঘরে ফিরতে চাই। আমাদের ভাষা স্পষ্ট, আমরা আমাদের হুমকি দিয়েন না, আমরা এরকম বহুত হুমকি দেখে আসছি। এমনিতে তো বেশিরভাগের বিরুদ্ধে কথা বলে আসছি। 24শে জুলাই আন্দোলনে আমার সামনে আমার ভাইরা যেমন নিহত হয়েছেন, আমরা দেখেছি চোখের সামনে আমাদের রক্তের যে হোলি খেলা আমরা দেখেছি। ভিতরে ভয়ভীতি ডর আর বাংলাদেশের মানুষের মনে আর নাই। ভয়কে জয় করতে শিখেছি, আমরা বাংলাদেশের মাটিকে কলঙ্ক মুক্ত করতেও শিখবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে সচেতন করতে চাই, যদি আপনারা আবার এত সহজেই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চেয়ে শেখ হাসিনার ফাঁসির বন্দোবস্ত না করে বাংলাদেশে আবার মাথা চারা দিয়ে উঠতে চান, আপনাদেরকে কঠিনভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং বলতে চাই, এখন যারা 90 স্বৈরাচার বেশিরভাগ হওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই রক্তের অস্ত্রের যন্ত্রণা আমাদের দেখেন, যন্ত্রণা ভয় পাই না। বাংলাদেশের মানুষ এই অস্ত্রের যন্ত্রণা থেকে মুক্ত পেতে চায়, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার পক্ষে কাজ করতে চায়। আপনাদের অস্ত্রের যন্ত্রণা রক্তে হলি গেলে আমরা আর ভয় পাই না। এক আবু সাইদ মুগ্ধরা শহীদ হবেন, হাজারো হাজারো আবু সাইদ শহীদের মতো আর হাজারো আবু সাইদ আবার বাংলা মাটিতে ফিরে আসবেন।